হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ এসেছি তোমাদের কাছে কয়েকটি নির্দিষ্ট সংখ্যার বর্গ নির্ণয় করতে। সেই সংখ্যাগুলি 11, 111, 1111, অর্থাৎ সবকটা অঙ্ক 1 দিয়ে। এখানে দেখো 9, তারপর হচ্ছে 99, 999, অর্থাৎ সবকটা অঙ্ক 9 দিয়ে। আর এখানে 15, 25, 35, 45, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলি আছে তার এককের অঙ্ক 5। এই ধরনের যে সংখ্যাগুলি হয় তার বর্গ কিভাবে অতি সহজেই তোমরা বের করতে পারবে সেটা দেখো। একবার এই নিয়মটা শিখে নিতে পারলে এই ধরনের যে কোনো অঙ্ক খুব অল্প সময় কিন্তু তোমরা করতে পারবে। স্কুল লেভেল পরীক্ষা বা বিভিন্ন স্কলারশিপ পরীক্ষা, ট্যালেন্ট সার্চ পরীক্ষা ইত্যাদি কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই ধরনের বর্গ কিন্তু আমাদের প্রায়শই নির্ণয় করতে হয়। তো নিয়মটি জানা থাকলে বেশি সময় তোমাদের লাগবে না। তো চলো শুরু করি। দেখো, প্রথমে দেওয়া রয়েছে 11 স্কোয়ার, 111 স্কোয়ার, 1111 স্কোয়ার। তো করব কি করে? এখন তুমি বলবে যে স্যার আমরা তো 11 স্কোয়ার জানি, 11 স্কোয়ার মানে হচ্ছে 121। ঠিক আছে, এটা লিখলাম। তাহলে 111 স্কোয়ারটা কীভাবে লিখবে? দেখো এখানে কটা 1 আছে, দেখো 3টে 1 আছে। তাহলে প্রথমে 1, 2, 3। ঠিক আছে, এবার তুমি রিভার্স করো, অর্থাৎ 3 থেকে আবার কমে কমে চলে এসো, 2, 1। দেখো বর্গ হয়ে গেল। অর্থাৎ 111 স্কোয়ার সমান 1, 2, 3, 2, 1। এখানে দেখো 4টে 1 আছে, তার মানে 1, 2, 3, 4। এবার রিভার্স করো, 3, 2, 1। কত সহজ নয়? এখানে দেখো 5টা 1 আছে, তাহলে 1, 2, 3, 4, 5। এবার আবার রিভার্স করে দাও, 4, 3, 2, 1। তাহলে এর মান কত হবে তোমরা কমেন্টসে জানাও। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্ক শুরু করি। 9 স্কোয়ার, তুমি জানো 9 × 9, তার মানে 81। এটা তুমি লিখলে। কিন্তু যখন 99 স্কোয়ার করতে বলা হবে তখন কিভাবে করবে? দেখো এই যে 9টা, এই 9 মানে হচ্ছে 81, লিখলাম। এবার এই যে 9টা পড়ে আছে এটা তুমি লিখলে। তুমি যটা 9 এখানে লিখেছো তটা শূন্য বসিয়ে দাও। আবার বলছি, প্রথমে 9 স্কোয়ার মানে 81, একটু গ্যাপ রেখে 81 লেখো। লেখার পর কটা 9 পড়ে আছে? একটা, সেই 9টা লেখো। তুমি যটা 9 লিখলে তটা শূন্য বসিয়ে দাও 8 আর 1-এর মাঝখানে। দেখো এখানে দেখো 9 স্কোয়ার 81 লিখলাম। এবার কটা 9 পড়ে আছে? দুটো 9 লিখে দাও এখানে। তুমি দুটো 9 লিখেছো, দুটো শূন্য বসিয়ে দাও, ব্যাস তোমার বর্গ হয়ে গেল। এখানে দেখো 9 স্কোয়ার 81 লেখা হলো। কটা 9 পড়ে আছে? তিনটে 9 লেখো, আর 3টে শূন্য এখানে বসিয়ে দাও 8 আর 1-এর মাঝখানে। এখানে দেখো 9 স্কোয়ার মানে হচ্ছে 81 লেখা হলো। 4টে 9 পড়ে আছে, একটা, দুটো, 3টে, 4টে, তাহলে 4টে শূন্য কিন্তু এদের মাঝখানে বসবে। তাহলে এর মান কত হবে তোমরা কমেন্টসে জানাও। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো এবার আমরা 15, 25, 35, 45 ইত্যাদি সংখ্যাগুলির বর্গ নির্ণয় করব। কি করে নির্ণয় করব? খুব সহজ। দেখো এখানে খেয়াল করে দেখো যে প্রত্যেকটা সংখ্যার এককের অঙ্ক কিন্তু 5 আছে। ঠিক আছে, তা কি করবে? 5 স্কোয়ার মানে কত? 25 লেখো। আর 1কে তার পরবর্তী সংখ্যা 2 দিয়ে গুণ করো। গুণ করলে কত হবে? 2 1 2, তা 15 স্কোয়ার মানে 225। দেখো এটা করি, 5 স্কোয়ার মানে 25, 2কে তার পরের সংখ্যা 3 দিয়ে গুণ করো, 3 2 গুণে 6, 625। সিমিলারলি 35 স্কোয়ার 5 5 25,
3কে তার পরের সংখ্যা 4 দিয়ে গুণ করো, 3 4 12, 1225। 45 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 4-এর সঙ্গে তার পরের সংখ্যা দিয়ে গুণ করো, 4 5 20, অর্থাৎ 45 স্কোয়ার মানে 2025। 5 স্কোয়ার 25, 5-এর সঙ্গে তার পরের সংখ্যা 6, 6 দিয়ে গুণ করো, 5 6 30, 5 স্কোয়ার মানে 25, 6-এর সঙ্গে 7 গুণ করো, 6 7 42, 5 স্কোয়ার মানে 25, 7-এর সঙ্গে তার পরের সংখ্যা 8 দিয়ে গুণ করো, 56, 5 স্কোয়ার মানে 25, 8কে 9 দিয়ে গুণ করো, 8 9 72। এখানে দেখো 95 স্কোয়ার, 5 5 25, 9-এর সঙ্গে তার পরের সংখ্যা 10 দিয়ে গুণ করো, 9 10 90। 105 স্কোয়ার, 5 5 25, 10 তার পরের সংখ্যা কত 11, তার সেটা দিয়ে গুণ করো, 11 10কে 110। ঠিক আছে, 5 স্কোয়ার মানে 25, 11কে তার পরের সংখ্যা 12 দিয়ে গুণ করো, 11 12 132। তাহলে এই 125 স্কোয়ার কত তোমরা সেটা করে কমেন্টসে জানাও। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অঙ্কগুলি তোমাদের ভালো লেগে থাকে এবং এই যে বর্গ নির্ণয় করলাম এর মেথড যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।